নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আমরা প্রত্যেকেই যেমনটা জানি যে সম্প্রতি লোকসভা ইলেকশনের যে রেজাল্ট সামনে এসেছে এবং এই যে রেজাল্টটি সামনে আসার পর আমরা কিন্তু অনেকেই হকচকিয়ে গেছি বলা যেতে পারে। কারণ বিজেপি যেভাবে আহ, একটা তাদের ভরসা ছিল বা তারা যে দাবিটা করছিল তারা আবার ক্ষমতায় আসবে এবং তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, সেটি কিন্তু হয়নি, সম্পূর্ণ উল্টোটা হয়েছে। এবং বিজেপির উল্টো দিকে যে জোটটি ছিল, অর্থাৎ যার নাম ইন্ডিয়া নাম দেওয়া হয়েছে, সেই ইন্ডিয়া জোট কিন্তু যথেষ্ট ভালো ফল করেছে। এবং পশ্চিমবঙ্গের নিরিখে দেখলে আমাদের যে পশ্চিমবঙ্গের শাসক আছে, শাসন ক্ষমতায় যে দল আছে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেস কিন্তু ভালো ফল করেছে। কারণ বিগত যে ইলেকশনটা হয়েছিল সেই ইলেকশনে তাদের যা ফল হয়েছিল তার থেকেও কিন্তু ভালো ফল হয়েছে। এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যারা যারা ভোটে দাঁড়িয়েছিল, অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা ছিল, তারা যে সমস্ত আসন থেকে লড়েছিল তাদের মধ্যে থেকে ঠিক কারা জিতে গেল এবং ঠিক কোন কোন প্রার্থী হেরে গেল। তো বন্ধুরা, বুথ ফেরত সমীক্ষার ফল উল্টে গিয়ে বিরাট জয়ের পথে তৃণমূল কংগ্রেস চলে এসেছে এবং যে বিজেপিকে রাজ্যে 20টির বেশি আসন দিয়েছিল, বুথ ফেরত সমীক্ষা সেই বিজেপি তার কাছাকাছি যেতে পারেনি, বরং তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত 32টি আসন পেয়ে গিয়ে তারা এগিয়ে রয়েছে। রাজ্যে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য যে সমস্ত প্রার্থী জিতেছেন তাদের মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আসানসোল থেকে শত্রুঘ্ন সিনহা, বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদ, বহরমপুরে ইউসুফ পাঠান, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র এবং হেরে গেছে দুই কেন্দ্রীয় মূর্তি, বাঁকুড়ার সুভাষ সরকার এবং কোচবিহারের যে নিশীথ প্রামাণিক নামের যে ব্যক্তিরা তারা মন্ত্রীও বটে, তারা কিন্তু হেরে গেছে। এবং সন্দেশখালীকে কেন্দ্র করে এবার উত্তাল হয়ে গিয়েছিল গোটা রাজ্য। সেই বসিরহাট কেন্দ্রে বিপুল ব্যবধানে জিতে গিয়েছে হাজী নুরুল ইসলাম এবং হেরেছেন, এবং হেরে গিয়ে প্রবল হইচই ফেলে দিয়েছে রেখা পাত্র। অন্যদিকে বীরভূম কেন্দ্রে অনেকটাই এগিয়ে রয়েছে শতাব্দী রায় এবং পাশাপাশি জিতে গেছে সৌগত রায়ও। কিন্তু সবথেকে বড় যে খবর সেটি হলো বহরমপুরে হেরে গেল অধীর চৌধুরী। বাইরের রাজ্য থেকে এসে টি-20 কায়দায় অধীরকে উড়িয়ে দিল ইউসুফ পাঠান। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যে যে 42টি আসন আছে সেই 42 আসনে কোন কোন প্রার্থী জয়ী হয়েছে এবং তারা কোন দলের, সেটি এখন এই ভিডিওর মাধ্যম থেকে আপনি জেনে নিন। এবং বন্ধুরা, এই যে ফলাফলটি প্রকাশ হয়েছে সেই ফলাফলের নিরিখে শুরুটা হবে পাহাড়ের দিক থেকে। কারণ প্রথমেই রয়েছে আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা জিতে গিয়েছে, তিনি বিজেপি প্রার্থী ছিল। এবং প্রকাশ চিকবড়াইক নামের যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল তিনি হেরে গিয়েছেন। এবং দ্বিতীয় রয়েছে আরামবাগ, মিতালি বাগ নামের যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী ছিল তিনি জয়ী হয়েছেন এবং হেরে গিয়েছেন অরূপ কান্তি দিগার, যিনি বিজেপির প্রার্থী ছিলেন। পাশাপাশি আসানসোলে শত্রুঘ্ন সিনহা জিতে গিয়েছেন, তিনিও ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এবং এস আলুওয়ালিয়া বিজেপির প্রার্থী ছিল, তিনি হেরে গিয়েছেন। এবং চতুর্থ নম্বরে রয়েছে বহরমপুর থেকে ইউসুফ পাঠান, তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে জিতেছেন এবং হেরে গিয়েছেন অধীর চৌধুরী, তিনি কংগ্রেস থেকে প্রার্থী হয়েছিলেন। এবং 5 নম্বরে যে আসনটির কথা বলবো সেটি হলো বালুরঘাট। এই বালুরঘাট আসন থেকেই জয়ী হয়েছে সুকান্ত মজুমদার, যিনি বিজেপির প্রার্থী। কিন্তু আমরা প্রত্যেকে যেমনটা জানি যে আমাদের পশ্চিমবঙ্গে বিজেপির যে সভাপতি রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যে বিজেপির সভাপতি রয়েছে সেই সভাপতি কিন্তু সুকান্ত মজুমদার, এবং তিনি হারিয়ে দিয়েছেন বিপ্লব মিত্রকে, তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন। এবং পরের যা আসনটি আছে সেটি হলো বনগাঁ থেকে জিতে গিয়েছে শান্তনু ঠাকুর এবং হারিয়ে দিয়েছে বিশ্বজিৎ দাস নামের তৃণমূল প্রার্থীকে। এবং যদি বাঁকুড়ার দিকে চোখ রাখা যায় তাহলে বাঁকুড়াতে জিতে গিয়েছে অরূপ চক্রবর্তী, যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন এবং হেরে গিয়েছেন সুভাষ সরকার, যিনি বিজেপির প্রার্থী ছিলেন। এবং বারাসাতের দিকে দেখলে কাকলি ঘোষ দস্তিদার, যিনি জিতে গিয়েছেন, তিনি তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছিলেন। এবং স্বপন মজুমদার, যিনি বিজেপির প্রার্থী ছিলেন, তিনি কিন্তু হেরে গিয়েছেন। এবং বর্ধমান পূর্ব এই আসনে ডাক্তার শর্মিলা সরকার তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েছিলেন, তিনি জিতে গিয়েছেন এবং হেরে গিয়েছেন অসীম সরকার, যিনি বিজেপির হয়ে লড়েছিলেন। পাশাপাশি বর্ধমান দুর্গাপুরটা ছিল আরেকটি হাই ভোল্টেজ জায়গা, কারণ এখান থেকে দাঁড়িয়েছিলেন বিগত লোকসভা যে ভোটটি হয়েছিল সেই ভোটের সময় বিজেপির যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি ছিল, তিনি দিলীপ ঘোষ, তিনি কিন্তু এই বর্ধমান দুর্গাপুর অঞ্চল থেকে বা এই আসন থেকে দাঁড়িয়েছিলেন এবং তাকে হারিয়ে দিয়েছে কীর্তি আজাদ, যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হয়েছেন। এবং দিলীপ ঘোষ, যিনি বিজেপির থেকে দাঁড়িয়েছিলেন, তিনি কিন্তু হেরে গিয়েছেন। এবং ব্যারাকপুরের দিকে দেখলে দেখা যায় পার্থ ভৌমিক, তিনি তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী, তিনি জয়ী হয়েছেন। এবং অর্জুন সিং বিজেপির প্রার্থী, তিনি হেরে গিয়েছেন।
এবং বসিরহাটের দিকে যদি দেখা যায় তাহলে শেখ নুরুল ইসলাম তিনি তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছেন এবং রেখা পাত্র যাকে নিয়ে খুবই চর্চা চলছিল সে কিন্তু হেরে গিয়েছে। এবং বীরভূমের দিকে দেখলে শতাব্দী রায় তিনি তৃণমূল কংগ্রেসের থেকে জয়ী হয়েছেন এবং দেবতনু ভট্টাচার্য যিনি শতাব্দী রায়ের বিপক্ষে লড়ছিলেন তিনি বিজেপির প্রার্থী তিনি হেরে গিয়েছেন। এবং বিষ্ণুপুর যে কেন্দ্র রয়েছে সেখানে সৌমিত্র খাঁ জয়ী হয়েছেন এবং ঠিক তার উল্টো দিকে যে প্রার্থী ছিল সৌমিত্র খাঁয়েরই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েছিলেন এবং তিনি হেরে গিয়েছেন। এবং বোলপুরের দিকে যদি চোখ রাখা যায় তাহলে সেখানে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত কুমার মাল এবং হেরে গিয়েছেন পিয়া সাহা যিনি বিজেপির থেকে ভোটে দাঁড়িয়েছিলেন। এবং কোচবিহার কেন্দ্রে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া নামের তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী ছিল তিনি জয়ী হয়েছেন এবং হেরে গিয়েছেন নিশীথ প্রামাণিক। এবং দার্জিলিং যে আসনটি ছিল সেই দার্জিলিং আসন থেকে রাজু বিস্তা যিনি বিজেপির হয়ে লড়েছিলেন তিনি জয়ী হয়েছেন এবং হেরে গিয়েছেন গোপাল নামা নামের তৃণমূলের যে প্রার্থী ছিলেন। এবং ডায়মন্ড হারবার যে লোকসভা কেন্দ্র আছে সেখানে সবথেকে বেশি ভোট পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসের যে সেকেন্ড ইন কমান্ড তা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তিনি জয়ী হয়েছেন এবং তার বিপক্ষে যে ছিল অভিজিৎ দাস যিনি বিজেপির থেকে লড়ছিলেন তিনি কিন্তু হেরে গিয়েছেন। এবং কলকাতা বা দক্ষিণ শহরতলির দিকে চোখ রাখলে প্রথমেই যে নামটি চলে আসে সেটি হলো দমদম কেন্দ্র এবং দমদম কেন্দ্র থেকে জয়ী হয়েছেন সৌগত রায় তিনি তৃণমূলের প্রার্থী ছিলেন এবং হেরে গিয়েছেন বিজেপির শিলভদ্র দত্ত। এবং যদি ঘাটালের দিকে চোখ রাখা যায় তাহলে দীপক অধিকারী যিনি আমাদের দেব নামে পরিচিত তিনি তৃণমূলের থেকে টিকিট পেয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি জয়ী হয়েছেন এবং হেরে গিয়েছেন বিজেপির হিরণময় চট্টোপাধ্যায়। পাশাপাশি হুগলি কেন্দ্রে রচনা বন্দ্যোপাধ্যায় যিনি তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছেন এবং হেরে গিয়েছেন লকেট চট্টোপাধ্যায় যিনি বিজেপির প্রার্থী ছিলেন। এবং হাওড়ার দিকে চোখ রাখলে এখানে জিতেছে প্রসূন ব্যানার্জি তিনি তৃণমূলের প্রার্থী ছিলেন এবং হেরে গিয়েছেন ডক্টর রথীন চক্রবর্তী। পাশাপাশি যাদবপুরের দিকে চোখ রাখলে দেখা যায় যে সায়নী ঘোষ তিনি তৃণমূল থেকে জয়ী হয়েছেন এবং ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তিনি বিজেপির থেকে প্রার্থী ছিলেন এবং তিনি হেরে গিয়েছেন। এবার ঠিক পাশাপাশি যদি জলপাইগুড়ির দিকে চোখ রাখা যায় তাহলে জলপাইগুড়ির থেকে জয়ী হয়েছে বিজেপির প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় এবং হেরে গিয়েছেন নির্মল চন্দ্র রায় তিনি তৃণমূলের হয়ে প্রার্থী ছিলেন। এবং জঙ্গিপুরের দিকে যদি চোখ রাখা যায় তাহলে খলিলুর রহমান নামে তৃণমূলের প্রার্থী জয়ী হয়েছেন এবং হেরে গিয়েছেন কংগ্রেসের মুর্তাজা হোসেন। এবং ঝাড়গ্রামের জন্য যে আসনটি ছিল সেই ঝাড়গ্রাম আসন থেকে জয়ী হয়েছেন তৃণমূলের কালীপদ মুর্মু এবং হেরে গিয়েছেন বিজেপির প্রণব টুডু। এবং জয়নগরে প্রতিমা মণ্ডল তিনি তৃণমূলের হয়ে জয়ী হয়েছেন এবং হেরে গিয়েছেন অশোক কান্ডারি নামের বিজেপির প্রার্থী। এবং কাঁথি যে কেন্দ্রটি রয়েছে এখানে সৌমেন্দ্র অধিকারী বিজেপির প্রার্থী তিনি জয়ী হয়েছেন এবং উত্তম বারিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি হেরে গিয়েছেন। পাশাপাশি কলকাতার যে দক্ষিণ কলকাতার কেন্দ্রটি রয়েছে সেখানে মালা রায় তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি জিতে গিয়েছেন এবং দেবশ্রী চৌধুরী যিনি এখানে লড়েছিলেন তিনি কিন্তু হেরে গিয়েছেন। ঠিক যদি কলকাতা উত্তর যে কেন্দ্রটি রয়েছে এখানের দিকে চোখ রাখা যায় তাহলে এখান থেকেই কিন্তু জিতে গিয়েছে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং হেরে গিয়েছেন তাপস রায় অর্থাৎ বিজেপির থেকে যিনি ভোটে দাঁড়িয়েছিলেন। এবং কৃষ্ণনগর কেন্দ্রে জিতে গিয়েছে মহুয়া মৈত্র তিনি তৃণমূল থেকে প্রার্থী ছিলেন এবং হেরে গিয়েছে অমৃতা রায় যিনি বিজেপির থেকে ভোটে দাঁড়িয়েছিলেন। এবং মালদা দক্ষিণ যে কেন্দ্র সেখানে জিতে গিয়েছে ঈশা খান চৌধুরী তিনি তৃণমূলের হয়ে জয়ী হয়েছেন এবং হেরে গিয়েছেন শিরূপা মিত্র চৌধুরী যিনি বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। এবং মালদা উত্তর যে কেন্দ্র সেখানে জিতে গিয়েছেন খগেন মুর্মু ইনি বিজেপির থেকে জয়ী হয়েছেন এবং হেরে গিয়েছেন তৃণমূলের প্রার্থী প্রসূন ব্যানার্জি। পাশাপাশি মথুরাপুর যে কেন্দ্রটি রয়েছে এখানে জয়ী হয়েছেন বাপি হালদার তিনি তৃণমূলের হয়ে প্রার্থী ছিলেন এবং হেরে গিয়েছেন অশোক পুরকাইত। এবং মেদিনীপুরের যে কেন্দ্র রয়েছে মেদিনীপুর কেন্দ্রে জুন মালিয়া তিনি তৃণমূলের হয়ে জয়ী হয়েছেন এবং হেরে গিয়েছেন অগ্নিমিত্রা পাল। পাশাপাশি মুর্শিদাবাদ যে কেন্দ্র সেখানে জিতে গিয়েছে আবু তাহের খান তিনি তৃণমূলের প্রার্থী ছিলেন এবং হেরে গিয়েছেন মোহাম্মদ সেলিম যিনি সিপিএমের প্রার্থী। পুরুলিয়া কেন্দ্র থেকে জিতে গিয়েছে জ্যোতির্ময় সিং মাহাতো তিনি বিজেপির প্রার্থী ছিলেন এবং হেরে গিয়েছেন শান্তিরাম মাহাতো তিনি তৃণমূলের প্রার্থী ছিলেন। এবং রায়গঞ্জ যে কেন্দ্র রয়েছে এই রায়গঞ্জ কেন্দ্রে কার্তিক চন্দ্র পাল যিনি বিজেপির হয়ে জয়ী হয়েছেন এবং হেরে গিয়েছেন কৃষ্ণ কল্যাণী তিনি তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। রানাঘাট কেন্দ্র থেকে জয়ী হয়েছেন জগন্নাথ সরকার যিনি বিজেপির প্রার্থী ছিলেন এবং হেরে গিয়েছেন মুকুটমণি অধিকারী তিনি তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। শ্রীরামপুর কেন্দ্রে কল্যাণ ব্যানার্জি জিতে গিয়েছেন তিনি তৃণমূলের প্রার্থী এবং কবির শঙ্কর বোস যিনি বিজেপির হয়ে লড়েছিলেন তিনি এখানে হেরে গিয়েছেন। পাশাপাশি তমলুক ছিল এই যে লোকসভা ভোট পশ্চিমবঙ্গের লোকসভা ভোটের একটি হাই ভোল্টেজ কেন্দ্র যেখানে
সদ্য রিটায়ারমেন্ট নিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং সেখান থেকে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন এবং জিতে গিয়েছেন তিনি এবং তিনি হারিয়েছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যকে। পাশাপাশি উলুবেড়িয়া কেন্দ্রে জিতে গিয়েছেন সাজদা আহমেদ, তিনি তৃণমূলের প্রার্থী ছিলেন, এবং অরুণোদয় পাল চৌধুরী, যিনি বিজেপির থেকে কিন্তু হেরে গিয়েছেন। এবং বরানগর কেন্দ্রে যে প্রার্থীরা ছিল, অর্থাৎ তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন সায়ন্তিকা ব্যানার্জি এবং বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন সজল ঘোষ। এখানে কিন্তু সজল ঘোষ পরাজিত হয়েছে এবং সায়ন্তিকা ব্যানার্জি কিন্তু জিতে গিয়েছে। তো এই ছিল বন্ধু আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।